8 বছরের ছেলে জয়কে বিদেশে পাঠাচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের সাবেক দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের বয়স এখন মাত্র 8 বছর। এই বয়সেই তাকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিব অপু। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কথায়, সাকিব ও আমি দুজনে মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে বুকটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে বলে বোঝানো যাবে না। তবে ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন তা আপাতত গোপন রেখেছেন অপু। এত ছোট বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না, আমি ওকে একা রাখবো না। আমি, বাবা, মা, আমরা ফ্যামিলির সবাই মিলেমিশে থাকা হবে। জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে, সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাই হোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি। কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে ঢাকায় এসেছেন অপু বিশ্বাস। ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঈদের দিন সাকিব খানের বাসায় গেছেন এই নায়িকা, এমনও গুঞ্জন রয়েছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শো কজ শিল্পী সমিতির নির্বাচনে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে এফডিসিতে উৎসবের আমেজ বইছে। এরই মধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সাদিয়া মির্জা নামে এক অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদিয়া মির্জা নামে ওই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে 6 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। এদিকে সঠিক কারণ দর্শাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার খসরু। অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে ডিপজলের প্রার্থিতা বাতিল হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সাধারণ সম্পাদক পদে থাকা নিপুণ আক্তারের। এ নিয়ে মিশা ডিপজল প্যানেলের চিত্রনায়ক আলেকজান্ডার বোকে প্রশ্ন করলে তিনি জানান, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে আমরা চাই সুষ্ঠু নির্বাচন। এমন অভিযোগ আমরা অন্য প্যানেল থেকেও পেয়েছি, কিন্তু তাতে আমরা গুরুত্ব দিইনি। তিনি আরও বলেন, ডিপজল ভাই এমনিতেই দানবীর, সবাইকে টাকা পয়সা দান করে থাকেন। এটা নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিষয়টি সুখকর হবে না। তবে বিষয়টি নিয়ে কলি নিপুণ প্যানেলের কেউ মুখ খোলেননি, কথা বলতে চাননি মিশা ডিপজল পরিষদের অন্য সদস্যরাও।